নোয়াখালীর সুবর্ণচর, যেখানে প্রায়ই ঘটে এমন ঘটনা। তবে এবারেরটা ব্যতিক্রম, চাঞ্চল্যকর। কাহিনীর নায়ক একজন জামাতপন্থী 55 বছরের হায়েনা, বুদ্ধি প্রতিবন্ধী এক 22 বছরের যুবতী, যার দুর্বলতাকেই অস্ত্র বানায় জামাতের এই নরপিশাচ। হয়তো দিন আইয়ে ভোট খুঁজতে বলি জামাতের আই জিজ্ঞে আইয়ের কিল্লে আইয়ে ক জামাতের ভোট বড়লাই আইয়ের সত্তরিন তত নিচে বিরিয়ানি খাবাইতে বলি বিরিয়ানি খাবাইতো নি বিরিয়ানি টিরিয়ানি খাবাই দিকে আট রসি করে তাই কই জিজ্ঞে আইয়ের কিচ্ছে তোরে আর পায়জামা খুলি হেলাইছে মেয়ের পায়জামা খুলি দর্শন করছে। অভিযোগ 6 মাস ধরে ধর্ষণ। অপরাধী জামাত কর্মীর নাম মোহাম্মদ ফারুক, বয়স 55। দীর্ঘদিন ধরে মাথায় টুপি আর মুখে দাঁড়ি নিয়ে একজন প্রকৃত ভালো মানুষের বেশে ভুক্তভোগীর বাড়িতে যাওয়া আসা। সম্প্রতি তার এই আসা যাওয়াকে সন্দেহের চোখে দেখে পরিবারের সদস্যরা। কারণ জিজ্ঞাসা করলে নিজেকে জামাতের কর্মী হিসাবে পরিচয় দিয়ে দাঁড়ি পাল্লার পক্ষে রাজি করানোর উদ্দেশ্য বলে জানায়। ওইদিকে ভুক্তভোগীর শরীরের পরিবর্তন নজর এড়ায়নি তার পরিবারের। প্রতিবন্ধী মেয়ে মায়ের জেরার মুখে অকপটে স্বীকার করে সে ধর্ষিত। অভিযোগ অনুযায়ী বেশ কিছুদিন আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি ওই যুবতীকে ফুসলিয়ে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করেন। এতে তিনি গর্ভবতী হয়ে পড়েন। এরপর থেকে বিভিন্ন লোভ লালসা ও ভয় দেখিয়ে অনবরত প্রতিবন্ধী মেয়েটির সাথে অপকর্ম চালিয়ে যায় 55 বছর বয়সের এই বয়স্ক জামাতি নরপিশাচ। প্রতিবন্ধী মেয়েটির বাবা বাদী হয়ে শেষ পর্যন্ত শুক্রবার থানায় মামলা করেন। শনিবার আদালতে তোলা হয় অভিযুক্তকে, কিন্তু অভিযুক্ত ঘটনার দায় স্বীকার করে নিজেকে দাঁড়িপাল্লার কর্মী দাবি করলেও স্থানীয় জামাত বলছে সে তাদের কেউ নয়। তাদের কর্মী নাকি ফেরেশতা, এমন কাজ করতেই পারে না। এখন প্রশ্ন একটাই, এমন অপরাধীরা কতদিন সমাজে সুফি সাধকের বেশ ধরে ঘুরে বেড়াবে? আর কত ভুক্তভোগী নীরবে কাঁদবে? ভুক্তভোগীর পরিবার সমাজের কাছে বিচার চায়। আমরাও চাই দৃষ্টান্তমূলক শাস্তি। দর্শক সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।